গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা গুয়াহাটির থেকে বেরিয়ে আসামের কাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আর এখানে ওয়ান হর্ন রাইনোর জন্য খুব ফেমাস। আজ আমরা গুয়াহাটি থেকে এসে গেছি কাজিরাঙ্গায় এবং কাজিরাঙ্গাতে এখন সন্ধে হয়ে গেছে। তোমরা তো জানো এটা ইস্টে, তো সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়। তো গুয়াহাটিতে আমরা যে হোটেলে ছিলাম তাদের প্রশংসাটি না করলেই নয়। প্রত্যেকটা স্টাফ হোটেলের তাদের বিহেভিয়ার এবং ওদের অ্যাটিটিউড এবং হসপিটালিটি ভীষণ ভীষণ ভালো ছিল। তো আমরা তো আর কি বা করতে পারি, ছোট্ট একটু আমাদের তরফ থেকে একটা গ্রেটফুলনেস, একটা গ্র্যাটিটিউডনেস দেখাতে পারি। তো ধুন ছেটি তার ছোট্ট একটা সুইট উপায়ে ওদেরকে কিছু চকলেটস দিয়ে থ্যাংক ইউ জানিয়েছে, তাতে ওরাও ভীষণ খুশি হয়েছে, ওরা ধুনকে খুব আদর করেছে। আসলে জানো তো, বাচ্চারা যা দেখে সেটাই শেখে। তো ইনস্ট্রাকশনটা বাচ্চাদের থেকে অনেক বেশি এফেক্টিভ হয় তুমি যদি বাচ্চাদের সামনে সেই সেম জিনিসটা নিজে রিপিট করো। তো আমি সবসময় চেষ্টা করি এভরিডে ধুনের মধ্যে কিছু না কিছু উপায়ে একটা কাইন্ডনেস, একটা গ্রেটফুলনেস ওর মধ্যে একটা গড়ে তুলতে, যাতে যত বড়ই ওই হয়ে যাক ওর মনে এই জিনিসটার প্রভাব অনেকটা বেশি থাকে এবং আশা করি ও বড় হয়ে খুব একটা ভালো মানুষ হবে এবং খুব সহানুভূতিশীল মানুষ হবে প্রত্যেকের প্রতি। আমরা কাজিরাঙ্গা যাওয়ার পথে নাওগাঁও বলে একটি জেলা আছে, যেখানে মহামৃত্যুঞ্জয়ের একটি শিব মন্দিরে আমরা গিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা আমি যখন সার্চ করছিলাম গুয়াহাটির বেস্ট প্লেস টু ভিজিট, তো এটি আসেনি, কিন্তু আমার বোনের হাজবেন্ড ওর শুভদীপ, ওর থেকেই জানতে পেরেছি। তো ওর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা না এলে হয়তো মিস হয়ে যেত। আর আমি তোমাদের সবাইকে বলবো, রেকমেন্ড করবো যারা কাজিরাঙ্গাতে যাবে তারা প্লিজ এই মন্দিরটি দর্শন করে যেও। মন্দিরটি ভীষণ ভীষণ ভালো লাগবে, খুব শান্ত পরিবেশ, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর দেখো এই মন্দিরটি একটি বিরাট শিবলিঙ্গের আকৃতি দিয়েই তৈরি পুরো স্ট্রাকচারটা, এবং এর ভেতরে ঢুকে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা খুব ভালোভাবে পুজো দিলাম। একদিক দিয়ে জল দিলে বাবার মাথায় গিয়ে সেই জলটি পড়ছে, যেটা বেশ ভালো এবং অনবদ্য উপায়, যাতে করে মন্দির পরিষ্কারও থাকবে এবং খুব শান্তপ্রিয় ভাবে তুমি পুজো দিতে পারবে। তো আমরা এখানে বাবার পুজো দিয়ে প্রদীপ জ্বালিয়ে আমাদের প্রার্থনা জানালাম, আমাদের পুরো বছরটা যাতে খুব ভালো কাটে, সবার খুব ভালো কাটুক, এই প্রার্থনা জানিয়ে আমরা বাবার মন্দির থেকে বেরিয়ে এলাম। আর ঠিক আসার পথে দেখো এখানে প্রচুর অবলা প্রাণীরা রয়েছে, আর দেখলাম সবাই এখানে ওদেরকে খাওয়াচ্ছে। তো ধুনও এই জীবনে প্রথমবার কোনো অ্যানিমেলকে ফিড করেছে, ছাগল গরু, এদেরকে দেখে তো ভীষণ এক্সাইটেড, ওদেরকে খাইয়েছে। তো একটা কথা আছে না, সেই কথাটি আমার মনে পড়ে গেল যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু পুজো দিয়ে যে আমরা ঈশ্বর প্রাপ্তি হতে পারে তা নয়, যদি আমরা কোনো মানুষের প্রতি আমাদের কাইন্ডনেস দেখাতে পারি, সেটা মানুষ হোক বা অবলা প্রাণী হোক, তো সেটাই বা কম কি, তাই না? চলো আমরা কাজিরাঙ্গা পৌঁছে গেছি, আর এই যে দেখো এটা আমাদের আজকের নেস্ট। খুব সুন্দর একটি জায়গা, আশা করি এখানে খুব ভালো কাটবে আর নেক্সট দুটো দিন। ঠিক আছে, সঙ্গে থেকো, সুস্থ থেকো, খুশি থেকো। খুব শিগগিরই আরেকটি নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই।